দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে ব্লক প্রিন্ট পদ্ধতি, এবং আমাদের সাথে আজকে অতিথি আছেন কোহিনুর বেগম, পরিচালক রূপছা বুটিক্স অ্যান্ড ট্রেনিং সেন্টার। আপা আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম। আপা আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেবার জন্য। চলে যাচ্ছি কোর্সে। আপা আজকে কিন্তু আমরা শিখব ব্লক প্রিন্ট পদ্ধতি। এটার জন্য আসলে প্রথমেই কি কি লাগছে? প্রথমে আমাদের অবশ্য যেগুলি লাগে সেগুলি সচরাচর সবার ঘরেই থাকে। সামান্য কিছু রং আর কেমিক্যাল কিনতে হয়। তো আমি আজকে সেই রঙগুলোর সাথেই পরিচিত হব এবং সেই পদ্ধতি দিয়েই কাজ করব। অবশ্যই। তো আমাদের সবার আগে ব্লকটা করার আগে ব্লকের টেবিল প্রস্তুতিটা বেশি জরুরি, জানা দরকার। তার আগে কিছু কাজ, পরের কিছু কাজ ঠিকমতো রেডি রাখলে কাজটা করতে আমাদের আর সমস্যা হয় না, সবার জন্য সহজ হয়। আর এই ব্লক প্রিন্ট পদ্ধতিটা দিয়ে খুবই কমের মধ্যে মানুষ আর কি, মেয়েরা বলেন ছেলেরা বলেন, উদ্যোক্তা কাজ আর কি ইয়ে হয়। আমি আজকে একটা কামিজ আর বাচ্চাদের জামা দেখাবো। আচ্ছা। তো সেটা এখন আগে আমি রঙের সাথে পরিচিত হই, কী কী লাগবে সেটার সাথে পরিচিত হই। আমার যেমন টেবিল প্রস্তুতিটা, প্রথমে আমার টেবিলের উপর কি কিছু দিতে হবে? জি অবশ্যই। টেবিলের উপরে যেমন চটের একটা বস্তার মতো কিছু দিতে হয়, আচ্ছা, পাট জাতীয় কিছু দিয়ে, তার উপরে একটা কম্বল, তারপরে একটা 1/2 ইঞ্চি ফোম, তারপরে এরকম মার্কিন কাপড় দিয়ে ভালো করে পিন আপ করতে হয়, যাতে তাহলে এখানে 3-4টা লেয়ার একসাথে করে রাখা হচ্ছে। হ্যাঁ, যাতে এটা সরে না যায়, কাজ করতে সুবিধা হয়। পিন আপটা জরুরি। তারপরে আমরা করব হলো রঙের কিছু আমার যেমন জিনিস লাগবে, যেমন ব্রাশ লাগবে, আমার কাঁচি লাগবে, মেজারমেন্ট টেপ লাগবে, তারপরে লাগছে 2টা চক, তারপরে স্কেল লাগতেছে। যেমন আমরা যখন শাড়ি, বিছানার চাদর, হ্যাঁ পর্দা তৈরি করবো, তখন আমার এরকম হলো স্কেলটা লাগে। হ্যাঁ, স্কেলটা দিয়ে আঁচল বা ওড়নার আঁচল কোনা তৈরি করতে। স্কেলের কোনো নাম আছে আপা? হ্যাঁ, কাঠের স্কেল বললে বড় স্কেল। আচ্ছা। এটা যে কোনো, যেমন গাউসিয়া, ধানমন্ডি, হরকার্সে, মার্কেটে বা বেশি কমে আরো আনতে গেলে চকে দিয়ে বললে খুব কমে পাওয়া যাবে। আচ্ছা, বিজনেস শুরু করার আগে। আর তাছাড়া মোটামুটি যেমন কেচি, এগুলি তো সবার ঘরেই থাকে। আর লাগবে আমার কাঠের তৈরি ব্লক। হ্যাঁ, এই যে এগুলির ব্লক পাওয়া যায় মার্কেটে, বিভিন্ন ধরনের ডিজাইনের পাওয়া যায়। এগুলো কত দিয়ে পাওয়া যায়? এগুলি বিভিন্ন ধরনের দাম। এগুলি যেমন 30 থেকে শুরু হয়, 40-50। এগুলিও তাই, মানে কাজের উপরে নির্ভর করে। যত কাজ বেশি থাকবে, বড় থাকবে, দাম বেশি। আচ্ছা। তো এটা হলো আমার এই প্রয়োজনীয় জিনিসগুলি। এবার রঙের সাথে আমি পরিচিত হই। রং আমাদের যেমন ব্লক করতে কয়েকটা পদ্ধতি লাগে, তার মধ্যে মেন হলো নিউটেক্স গাম আর হলো হোয়াইট পেস্টে গাম। তো এই দুটো গামের মধ্যে আমাদের যেগুলি কেমিক্যাল লাগতেছে, যেমন এটা হলো নিউটেক্স গাম, আর হলো এই যেমন লাগবে আমার বাইন্ডার, এনকে। এগুলো কি মেডিসিন? এগুলি হলো মেডিসিন। মার্কেটে আপনার রেডিমেড মেডিসিন পাওয়া যায়, তার থেকে যদি আমরা নিজেরাই রংটা তৈরি করে ড্রেসটা তৈরি করি, তাহলে সেটাতে বেশি আমাদের ড্রেসটা টেকসই হবে, কালার উঠবে না, রঙের উজ্জ্বলতা, মানে সব দিক দিয়ে বেটার। আচ্ছা। আর হলো কালার লাগবে আমাদের, এই অ্যাক্রামিন কালার, 4টা কালার হলে আমরা বিভিন্ন ধরনের। আমরা কি শুধু অ্যাক্রামিন কালার দিয়ে ব্লক করতে পারবো, নাকি অন্য কোনো কালার এখানে ব্যবহার করা যাবে? ব্লকের ক্ষেত্রে অ্যাক্রামিন কালারটাই বেস্ট। এবং এটা 4টা কালার হলে আমরা অনেকগুলি কালার তৈরি করতে পারবো, 100টারও বেশি কালার তৈরি করা যায়। এটা একটা রঙের খেলা, খুবই মজাদার। আর লাগছে যদি গ্লিটার লাগে, ড্রেসটাকে আর একটু আমরা উন্নত করতে লাগলে এই মাল্টি কালারের গ্লিটার এবং আফসান গোল্ডেন এগুলি লাগছে। আচ্ছা,
এক্ষেত্রে আপা আমরা যখন এখানে ব্লক করার জন্য রং ব্যবহার করি, রং তৈরি করার ক্ষেত্রে দেখা যায় মিশ্রণ করতে হয় বিভিন্ন ধরনের মেডিসিন। সেই অনুপাতটা আমরা জানবো যে কতটুকু পরিমাণে আমরা মেডিসিন ব্যবহার করব। জি, আজকে আমি এটাই আপনাদের দেখাবো। যেমন আমার মেডিসিনটা তৈরি করতে আমার একটা বক্স লাগবে। তৈরি করার পরে জানে আমি এটা এভাবে আটকিয়ে রাখি। যদি কাজ করার পরে আমার রংটা বেঁচে যায় তাহলে আমি এভাবে রেখে দিলে প্রায় ভালো মতো রাখলে 1 মাসের মতো থাকবে রংটা। আচ্ছা। তো আমি আজকে তাহলে নিউটেস গাম তৈরি করি। ও আরেকটা কথা, যারা নতুন, হ্যাঁ, যারা নতুন প্রথম কাজ শিখবে তারা হলো এই হলো কাটিস পেপারে প্রথমে করলে ভালো হয়। যেহেতু নতুন একটু এদিক সেদিক হলে ড্রেসটা কাপড়টার দাম আমাদের এটা নষ্ট সম্পর্কে হয়ে জানতে যাবে। চাই আপা, এটার কাজ কি? এটা হলো যে কোনো লাইব্রেরির দোকানে পাওয়া যাবে। এটাকে কাটিস পেপার বলে। আমরা রংটা গুলিয়ে ডাইস দিয়ে আগে আমরা এখানে প্র্যাকটিস করব। আচ্ছা। প্র্যাকটিস করলে কি হবে, আমাদের হাতটা ঠিক হবে। তাহলে আর মানে এখানে যে ডিজাইন আছে সেই ডিজাইনের উপর আমরা আবার হচ্ছে ডাইসটা বসে আমরা হচ্ছে যে প্র্যাকটিস ডিজাইনটা দিয়ে কাজ করব সেটা দিয়ে আগে আমরা এখানে যদি প্র্যাকটিস করে নিই তাহলে আমাদের এখানে ভুল হবে না। আচ্ছা। আর তাহলে কাপড়টাও নষ্ট হবে না। আর যদি কাপড়ের নষ্ট ভুল হয় তাহলে আমাদের নষ্টর একটা ব্যাপার আছে। এই জন্য আমরা প্রথমে এখানে প্র্যাকটিস করে নিব। যারা একদমই নতুন আসলে যারা কাজ করতে পারে না তাদের জন্য এটা সুবিধা যে প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, অবশ্যই। আর এইটাতে কাজ করার সময় আরেকটা জিনিস আছে, যেমন আমরা রংটা গুলানোর সময় আমরা কি করি, যেমন নিউটেস গাম নিলে বাইন্ডার নিতে হয়, কিন্তু কাগজে যখন করব নিউটেস গাম নিব কিন্তু বাইন্ডার নিব না। সেখানে বাইন্ডার যে পরিমাণ নিব সেই পরিমাণ পানি দিয়ে করব। তাহলে আমাদের সাশ্রয় হবে, কারণ বাইন্ডারটা তো একটা কস্টলি কিনে এনেছি। আমরা যেহেতু কাপড়ে করব না, আমাদের কাগজে করার দরকার, তাহলে আমরা পানি দিয়ে করলে বেস্ট। তো এখন আমি নিউটেস গামটা গুলিয়ে নিই। এখানে আমি যতটুকু নিউটেস গাম নিব তার অর্ধেক অন্যান্য কেমিক্যালগুলো ব্যবহার করব। নিউটেস গাম আমি এখানে 4 চামচ নিব। এই যেহেতু যে একটা বাচ্চার জামা, একটা বাচ্চার কামিজ তৈরি করব। এই ক্ষেত্রে আমরা যখন একটা কাপড় করব সেই ক্ষেত্রে কি রং আমরা একবারে মিশিয়ে রাখবো নাকি হচ্ছে শেষ হওয়ার পর আবার একটু মিক্স করে নেব? না, রংটা একবারে করলেই ভালো। হ্যাঁ, কাপড়টা বুঝে একটু কম বেশি আমাদের গোলাতে হবে। তাহলে মনে করেন যে দ্বিতীয়বার আরেকটা কালার করতে লাগলে হয়তো বা সে কালারটা অ্যাডজাস্ট করতে পারছে না। আমরা যেরকম করতে করতে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা পারবো। যারা বিগিনার বা নতুন তারা পারবে না, যেহেতু অনেক কিছু মিক্স করতে হয়, কালার আবার পরিবর্তন হয়ে যেতে পারে। এটা বাইন্ডার আমি যেমন 4 চামচ নিউটেস গাম নিলাম, তাহলে এখন আমি নিব 2 চামচ বাইন্ডার। 2 চামচ বাইন্ডার নিয়ে ভালো করে মিক্সড করতে হবে। বাইন্ডারটা কাপড় টেকসই করে এবং উজ্জ্বলতা বাড়ায়। আর নেওয়ার আগে আমরা বোতলটা এভাবে ঝাঁকিয়ে নেব। এটা কি এবার মেডিসিন? এটা নিচ্ছি এনকে। এনকে। এনকে, আচ্ছা, এটার কি কাজ? এটারও রঙের উজ্জ্বলতা বাড়ায়, রঙের দীর্ঘস্থায়িত্ব বাড়ায়। এই ক্ষেত্রে কোন মেডিসিনটা আসলে টেকসইয়ের জন্য আমরা ব্যবহার করব যে রংটা যেন না ওঠে? দুটোই বাইন্ডার, এনকে ফিক্সার দুটোই হলো রং স্থায়িত্বতা বাড়ায় এবং উজ্জ্বলতা বাড়ায়। আচ্ছা। তারপরে নিব এপ্রিটন। এপ্রিটনটা যেমন এটা আমার কাপড়টাতে আঠালো জাতীয় আর কি, কাপড়টাতে এটারও স্থায়িত্ব আর কি। আচ্ছা। এপ্রিটন নিলাম 1 টেবিল চামচ। আর এই যে অকজেল, এটা হলো কয়েক ফোঁটা। এটা হলো আপনার রঙের উজ্জ্বলতাটা বাড়াবে। আচ্ছা। এটা কয়েক ফোঁটা নিব। এই সব মেডিসিন আমরা কোথা থেকে পেতে পারি? এটা হলো গাউসিয়া ধানমন্ডি হকার্সে অনেকগুলি দোকান আছে, ওখানে পাইকারি দরে বিক্রি হয়। ওনারা ওখানে যে বললেই ওনারা সেট হিসাবে দিয়ে দেয়। আপনার যেটাই লাগবে তুলি থেকে শুরু করে সব। আর সেই সাথে লাগবে আর যদি ওখান থেকে না হয়, আরও যদি আপনি বড় বিজনেস হিসাবে ব্যবহার করতে চান, বেশি কন্টেনার, তখন আপনি চক থেকে আনতে পারেন। প্রাথমিক অবস্থায় গাউসিয়া
ধানমন্ডি হকার্স থেকে আনা যায়। আর তাছাড়া এখন এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়, আপনার আশেপাশের এলাকায় মার্কেটেই পাবেন। এটা এখন সব খুব সহজ আর কি, সব জায়গাতেই পাওয়া যায়। আগে এটা এত সহজ ছিল না, ওই গাউসার থেকেই আনতে হতো। আমার রঙের একটু কম বেশি হলে বাইন্ডারটা আমি বাড়িয়েও দিতে পারি। এই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝলেন যে বাইন্ডারটা আরেকটু এই বাড়িয়ে যে দিতে হবে? এই যে আমার যেহেতু এটা একটু ঘন, এই জন্য আমি একটু ঘনত্বটা বেশি হয়ে গেছে। বেশি, এই জন্য আমি একটু বাইন্ডার দিলাম। বাইন্ডার বেশি কম বেশি দিলে সমস্যা নাই। বাইন্ডারটা তো একটু হ্যাঁ, রংটা ভালো। হচ্ছে একটু পাতলা করার জন্য দিতে পাতলা হয়। করার জন্য। আর এপ্রিটন হচ্ছে রংটা আমার যখন ঘন হয়ে যাবে, কি বেশি পাতলা হয়ে যাবে সেটার জন্য এপ্রিটন। আর যখন আমার রংটা পাতলা করা লাগবে তখন হলো বাইন্ডার। আচ্ছা, এখন আমি রং দিব। এই যে নিউটেক্স গামটা কোন কোন কাপড়ে ব্যবহার করা যায় সেটাও একটা জানতে হবে। এই গামটা আমরা সবসময় হালকা কাপড়ের উপরে প্রয়োগ করব। এইটা হলো ডিপ কালারের জন্য এই গামটা, এই পদ্ধতিটা। এখানে আমরা কালার ব্যবহার করব না? হ্যাঁ, অবশ্যই। এটা আপনার প্রয়োজন, আপনার কাস্টমার বলেন বা আপনি নিজে যেই কালারটা চুজ করবেন সেই কালারটা দিব। আমি যখন আমি যেমন এই ড্রেসটাতে একটু ডিপ কালার দিব, এটা যেমন হালকা কালার, এটারই ডিপ কালারটা দিব। তাহলে এইটা, আর এই নিউট্রেস গাম কিন্তু হালকা কালারের জন্য। আর হোয়াইট পেস্ট গামটা ব্যবহার করব কখন আমরা, তখন এই ধরনের ডিপ কালারের উপরে ওইটা চাই, হালকা কালার তৈরি করার জন্য। তো এখন আমি এটাতে ডিপ কালার হলে একটু ব্লু কালারটা দিব, যে ব্লু কালার প্রথমে অল্প একটু দিয়ে দেখব কালারটা কতখানি আসে। প্রয়োজনে আমি আবার এই কালারটিও তো একটু লিকুইড। জি, এটাকে অ্যাক্রোমিন কালার বলে। আমাকে আগে অল্প দেখতে হবে প্রয়োজনে কাঙ্ক্ষিত কালার আসছে কিনা, আর যদি না আসে তখন আবার আমি দিব। আমাকে আরেকটু কালার দিতে হবে। এক্ষেত্রে আসলে সম্পূর্ণটাই নিজের কাছে, যে আমি রংটা কিরকম চাচ্ছি সেই অনুযায়ী কালার বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মেডিসিন হচ্ছে প্রথমে রঙের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। জি, মিক্সচারটা যত ভালো হবে রংটা আমার তত আসবে। তো আমি আরেকটু গাঢ় কালার চাচ্ছি, আচ্ছা, এই জন্য আমি আরেকটু রং চাইলে এই কালার দেওয়া যেতে পারে, আবার ইচ্ছে মতো বাড়িয়েও দিতে পারে। হ্যাঁ, আমি একটু ডিপ কালার দিব, এই জন্য আরেকটু দিচ্ছি। রংটা বারে বারে দেওয়া ভালো, একবারে দিলে হয়তো আমি যে কালারটা চাচ্ছি সে কালারটা আসতেছে না, এই জন্য বারে বারে দিলে আমি হলো আমার জন্য ভালো। না হলে আমি যে কালারটা চাচ্ছি সেটা হচ্ছে না, আমার কেমিক্যালটাই বাতিল হয়ে গেল। এই রঙের মিশ্রণটা কি আমরা বেশি দিন রেখে দিতে পারবো, নাকি হচ্ছে একদিনের মধ্যেই শেষ করে নিতে হবে? না, এটা রেখে দিতে পারবো কিভাবে? এই যে এই বক্সটার মধ্যে আমি এই জন্য একবারে বক্সেই নিয়েছি, যাতে এখানে বেঁচে গেলে এখানেই থাকে ঢাকনা সহকারে, একটা টাইট করে রাখলে বাতাস লাগলে এটা শুকিয়ে যাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস, আমাকে যেহেতু আমি রংটা তৈরি করলাম, আমাকে একটা কোণাতে যে কাপড়ের কোণাতে যে দেখতে হবে আমি যে কালারটা চাচ্ছি, এবং এখানে দেওয়ার পরে সেই কালারটা আসছে কিনা একটা সাইডে। যখন কাপড় রং দেওয়ার পরে তারপরে কিন্তু আবার রংটা চেঞ্জ হয়ে আসে, তাহলে আমি দেখার পরে দেখব যে আসছে কিনা। তাহলে দেখতেছি যে আসে নাই, তাহলে এখন আমি আবার রং দিব। আচ্ছা, ধাপে ধাপে রংটা বাড়িয়ে দিলে একটু সুবিধা হয়। এখন তো আমরা সুতির কাপড় উপর করব, আমরা চাইলে কি এই রংটি হচ্ছে সিল্ক বা মসলিনের উপর কি করতে পারি? জি, সেখানে করতে পারি। সেখানের জন্য যেমন সিল্ক জর্জেটের জন্য একটা কেমিক্যাল ব্যবহার করতে হয়, F50, আর হলো আরও দুটা কেমিক্যাল আছে, ওই দুটা দিলে করা যাবে। আপা, আমরা বাকি অংশ দেখব, তবে তার আগে নেব বিরতি।
ঠিক আছে। দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় ব্লক প্রিন্ট পদ্ধতি। আপা, আমরা তো রং নিয়ে কথা জি বলছিলাম, এখানে আমরা কয়েকটা মেডিসিন এবং রং দিয়েছি। জি, আমার রং গোলানোটা হয়ে গেছে, কাপড়ের ঠিক মতো আমি যেটা চেয়েছিলাম সেটাই এসেছে। এখন আমি এই যে এরকম একটা রঙের ট্রে, আচ্ছা হ্যাঁ, ট্রের মধ্যে এই কম্বলটা বিছিয়ে আমাকে এখানে আপা, রংটা আমরা দিতে যদি হবে। ট্রে নিয়ে একটু কথা বলি, যে এখানে জি, ট্রেটি কি আপনি বানিয়েছেন নাকি না কিনতে এটা পাওয়া কিনতে গেছে? পাওয়া যায়, আচ্ছা বানানো যায় কিন্তু কিনাটাই বেটার, খুব একটা বেশি দাম না। আচ্ছা, আমরা যদি হ্যাঁ দর্শকদের লেয়ার গুলো দেখিয়ে দিই যে আমরা ধাপে ধাপে কয়টা লেয়ার জি এখানে ব্যবহার করেছি। জি, ট্রের উপরে এই কম্বলটা খুব বেশি হলে 20 থেকে 30 টাকা। হ্যাঁ, কম্বলটাকে আমি ভিজিয়ে ভালো করে চিপে এনেছি যাতে এক ফোঁটাও পানি না থাকে আগের দিন। এই যে তার একটু নিচে একটা হালকা আমরা পলি ভেজা, দিয়েছি। জি পলি দিয়েছি যাতে এটা কালারটা ট্রের সাথে না লাগে। আচ্ছা হ্যাঁ, এখন আমি রংটাকে ভালো করে এখানে ব্রাশ করব। আর আমরা যখন কাজ করব তার আগের দিন আমাদের ডাইসগুলা পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে রংটা দিতে সুবিধা হবে। আমার ট্রের প্রস্তুতি শেষ, রঙের প্রস্তুতি শেষ। এখন আমি জামাটা রেডি করব, যে কামিজটা করব। কামিজটারও করার কিছু নিয়ম আছে, এটা রাখি এখানে। এটা একটা বাচ্চার জামা, এটা হলো গলা। জামা কি প্রস্তুত করার আগে ব্লক করে নিতে হবে নাকি তারপরও করা যাবে? না, এটা এই জন্য আমি আনস্টিচ কাপড় এনেছি, এটা কেটে আনা যেত কিন্তু আনস্টিচ করাই ভালো। এখন কার কেমন ইয়ে সেটা, আমি যেমন এই যে গলাটা করব, বাচ্চাদের ক্ষেত্রে আমি এটা এখানে 12 ইঞ্চি নিয়েছি, বাচ্চাদের গলা খুব বেশি হলে 4 ইঞ্চি কেটে যাবে, আর এটাই ইউক থাকবে। আর বড়দের ক্ষেত্রে গলাটা 14 ইঞ্চি থেকে শুরু, 17 ইঞ্চি হাইট অনুযায়ী ইউকটা হবে। আচ্ছা হ্যাঁ, এটা হলো একটা মাপ। তো আমরা এখন এই যেমন আমি চক দিয়ে এঁকে নিয়েছি এবং কোনা করেছি। কোনাটা আমাদের খুব জরুরি, কোনাটা না বসলে ডিজাইনটা ভালো দেখাবে না। আচ্ছা, চাইলে তো আমরা স্টিচ কাপড়ও করতে পারি। জি, এটা যেমন স্টিচ কাপড়ই, একটা প্লেট কাপড়, এটাকে এখন আপনি যে বাচ্চাটার মাপে করতেছি সেই বাচ্চাটা মাপে পরে কাটা হবে। আমরা এখন আনস্টিচ কাপড়েই করতেছি। এটা একটা বেক্সি ভয়েল কাপড়। প্রথমে আমি গলাটা করে নিব। রঙের লেয়ার কতটুকু হবে? আমরা রং যে আমরা দিচ্ছি জি, এটা কতটুকু পরিমাণ হবে এখানে আমরা যে ট্রে থেকে নিচ্ছি? হ্যাঁ, এটা এটা হলো খুবই কম, সামান্য নিতে হবে। বেশি রং দিলে তো আপনার রং ডাইসে লেগে যাবে, কাপড়ে লেগে যাবে। ব্রাশটা দিয়ে হালকাভাবে আমাকে এখানে চাপ দিতে হবে। চাপ দিতে হবে। আচ্ছা আর খেয়াল রাখতে হবে ডাইসের আশেপাশে যেন না লাগে। আমি এই যে এখান থেকে শুরু করব। এখানে আমরা কোন সাইডগুলোতে ডিজাইন করব, এটা কি আর্ট করা আছে নাকি আমরা মাপ অনুযায়ী এমনিতেই দিচ্ছি? জি, অবশ্যই মাপ নিয়েছি। এই যে এটা আমি গলার মাপটা ইউকটা বাচ্চাদের জন্য 12 ইঞ্চি নিলাম, আর বড়দের জন্য 14 বা 15 থেকে শুরু, আর হলো আপনার 17 হাইস্ট। যারা লম্বা, স্বাস্থ্য বেশি, তাদের জন্য 17। যেখানটাতে ডিজাইন শেষ হয়েছে তারপর থেকে আমরা আবার দিব। জি, আর অবশ্যই যখন আমি কোনা করব তখন হলো এই যে এই পেপারটা দিয়ে নিব, তাহলে আমার কোনাটা সুন্দর আসবে। প্রথমেই হচ্ছে ব্লক করার সময় গলা থেকে শুরু করতে হবে, গলার যে ডিজাইন সেইখান থেকে শুরু গলার করতে হবে। ইউকটা করে নিব, তারপরে নিচে করব, তারপরে কাস্টমারের পছন্দ অনুযায়ী বা আমার নিজের যেটা একটা ইচ্ছা সেই অনুযায়ী আমি হলাম ডিজাইনটা করব। একটা ডাইস দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করা যায়, বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে করা যায়।
এখন বিভিন্ন ধরনের ডিজাইন উঠছে মার্কেটে। অ্যাভেলেবেল ডাইস লাগবে তা না, কিন্তু কাজের ক্ষেত্রে কিছু হলো লাগে, ডাইস কিনতে হয়, সেটা মার্কেটে পাওয়া যায়। এই যে কোনাটা আমার বসছে, কোনাটা যদি একটু এদিক সেদিক হয়ে যেত তাহলে ড্রেসটা আর কি ভালো হতো না আর কি। যেখানটাতে মনে হয় যে ডিজাইনটা যেন না চেঞ্জ হয় বা রং না লেগে যায়, সেই জন্য আমরা একটা পেপার ব্যবহার করতে জি, পারি। পেপারটা নিয়ে নিলাম। আর আমাকে একদমই দেখতে হবে এটাতে আমি আগের যেখান থেকে করলাম সেই অংশটার থেকে যেন সমানভাবে বসে। রং শুকানোর জন্য কি আমরা এটা রোদে রাখবো নাকি এমনিতেই হ্যাঁ ফ্যানে অবশ্যই, শুকিয়ে যাবে? হ্যাঁ রোদে তো অবশ্যই, রোদ হলো সবচেয়ে বেস্ট পদ্ধতি। আর রোদ যদি না থাকে বাতাসে, তারপরে আমরা সেটাকে 24 ঘন্টা রাখতে হবে। তারপরে আপনার এটা আয়রন করতে হবে উল্টা দিকে। আচ্ছা, উল্টা দিকে আয়রন করলে আমরা যখন রোদে শুকাবো সরাসরি যে ডিজাইনটি সেটি কি একদম রোদে রাখবো নাকি কাপড়টা উল্টিয়ে তারপর হচ্ছে শুকাতে হবে? দেখা যায় রোদে না, কিন্তু রং নষ্ট সরাসরি হয়ে রোদে যায়। রাখা যাবে না, এটা সরাসরি রোদটা পেলেই বেটার। আচ্ছা, খুবই সাবধানতা অবলম্বন হ্যাঁ, করেই কাজটি করতে রং হবে যেহেতু করার, রং। জি। আচ্ছা, এক্ষেত্রে আপা দেখা যায় যেহেতু রং এটা কিন্তু ভুলবশত অন্য কোনো জায়গায় অন্য কোনো কাপড়ে লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে কি সেটা উঠানোর কোনো পদ্ধতি আছে? সেই ক্ষেত্রে সাথে সাথে যদি আমি একটু ব্যবস্থা নেই, হ্যাঁ, ব্রাশ দিয়ে বা কাপড় দিয়ে, হ্যাঁ, ধোয়ার ব্যবস্থা করি তাহলে উঠে যাবে। আচ্ছা, আর মাঝে মাঝে আমরা কাজ করার সময় অনেক সময় অনেক জায়গায় লাগে না, একটু হালকা, একটু রং লেগে যায়। হ্যাঁ, তখন আমরা এই যে তুলি নিব, তুলি দিয়ে এখান থেকে কালার নিয়ে একটু বসিয়ে দেব। আচ্ছা, আমি এখন এইটা মানে সেটা দিব আর এখানে ডিজাইন করব। এটা একটা ছোট ডিজাইন, এটা মাঝখানটা দিচ্ছি। রং করার সময় হাতে রং লেগে যায়, আমাকে যতবার আমি রং নিব ততবার আমি এখানে ব্রাশ করব, আচ্ছা। তাহলে রংটা ভালো উঠবে। প্রতিবার হচ্ছে ডাইস দিয়ে রং হ্যাঁ, নেওয়ার আগে আমরা আরেকবার রং জি, ব্রাশ করে নিব। জি। আমার তো এটা গলাটা কাটাই যাবে, এখানে আর না দিলেও হবে। এবার আমি নিচের পাটটা করব। নিচের কাপড়টা বের করব। আমরা যদি মসলিন কাপড়ের উপর ব্লক করি সেই ক্ষেত্রে কি কোনো মেডিসিন আরো ব্যবহার করতে হবে নাকি হচ্ছে এগুলো দিয়েই করা যাবে? এগুলি দিয়ে, এগুলো। এই কেমিক্যাল দিয়ে মুসলিনের উপরে, যেমন হ্যান্ড পেইন্ট, হ্যাঁ, হ্যান্ড পেইন্টের সময় আমরা একটু রংটাকে আর একটু পাতলা করব, ওখানে একটু পানিটা বেশি ব্যবহার হয়, আর এখানে যেমন আমরা পানি ব্যবহার করব না, কিন্তু কেমিক্যাল সব কিছু একই। আর এখানে আমি যখন পাটটা দিব, এই যে আমি যেহেতু আমার এটা সেলাই হবে, আমি 1 ইঞ্চির মতো কাপড় এই যে বাদ দিয়ে দাগ দিয়ে নিয়েছি, আমি তারপরে এখানে পাটটা বসাবো। আচ্ছা, আমি নিচে এই পাটটা দিব। আর আমার সব সময় পাশে একটা পাত্রে পানি রাখতে হবে, হ্যাঁ, কাজ শেষ করার পরে আমি ব্রাশটা ভিজিয়ে দিব, ডাইসটা ভিজিয়ে দিব, এবং
এই ব্রাশ দিয়ে পরিষ্কার করব। আচ্ছা। তারপরে আরেকটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমরা এই ডাইসটাতে আমার রং ঠিকমতো বসলো কি না, এটা একটা পেপারে ভালো করে আমি আগে চেক করে নিব। এভাবে চেক করে নিয়ে তারপরে কাপড়ে প্রয়োগ করব। তাহলে হবে কি আমার কাপড়টা আর নষ্ট হবে না। আমি তখন বুঝতে পারবো যদি কম বেশি হয় সেটা একবার ব্রাশ করে আরেকবার রং দিয়ে তারপরে এখানে দিব। আপনি যেমনটি বলছিলেন যে ডাইস যখন আমরা ব্যবহার করব তার আগের দিন সারা রাত হচ্ছে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এটা কি শুধু নতুন ডাইসের ক্ষেত্রে নাকি প্রতিবার আমরা ব্লক করার আগেই? প্রতিবার। আচ্ছা। কাঠের জিনিস শুকিয়ে যায়, মাঝে মাঝে ডাইসগুলি ফেটে যায়, এটা এখানে টেনশনের কিছু নাই। আমরা যদি একটু পানিতে ভিজিয়ে রাখি, শুকনার দিনে একটু ফাটা ভাব দেখায়, পানিতে ভিজিয়ে রাখলে আবার যেমনটা তেমনই হয়ে যায়। আচ্ছা। যে পাটটা দিচ্ছি কাপড়টা আমি একটু বাদ দিয়ে নিলাম, যেহেতু আমার সেলাই হবে কামিজের নিচটা। এটা আপা, আপনি তো যেহেতু ব্লক প্রিন্ট নিয়ে কাজ করছেন, আপনার অনলাইনে একটা বিজনেস আছে। এখন যেহেতু অনলাইনের যুগ, সেক্ষেত্রে কিন্তু সবাই অনলাইনেই অর্ডার করে। তো সেই ক্ষেত্রে আপনার এই ব্লক প্রিন্টটা কেমন চলছে বা কিভাবে আপনি অর্ডার নিয়ে থাকেন সেখানে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। তারপরে অনলাইনে তো ছবি দেখে, ডিজাইন দেখে, ছবি দেই, আমরা যে কাজটা করি সাথে সাথে সেই ছবিটা পেজের মধ্যে দিয়ে দেই। ওনারা ডিজাইন এবং ছবি দেখে আমাদেরকে বলে এই ডিজাইনটা চাই, বা ওনাদের পছন্দের কিছু ডিজাইন থাকলে আমরা ওনারা আমাকে দিলে আমরা সেভাবেই আর কি কাজ করি। ওনাদের ইয়েতে পছন্দ অনুযায়ী ড্রেসটা তৈরি করি। আমরা তো আজকে একটা কামিজের উপর করছি, এক্ষেত্রে যখন একটা শাড়িতে করা হবে তখন সময় কতটুকু লাগবে? সময় হলো কাজের উপরে। আপনি যদি কাজটা ভারী করেন তাহলে একটু সময় লাগবে, আর যদি কাজটা হালকা করেন তাহলে সময় কম লাগবে। শাড়িটাতে একটু বড়, শাড়িটাতে একটু সময় বেশি লাগে, আর ব্লকের কাজ একটু ধীরে সুস্থে করলেই ভালো। আর শাড়ি করার ক্ষেত্রে আমাদের আঁচলটার একটা মাপ আছে, মেজারমেন্ট আছে, তারপরে কুচির জায়গায় একটা মেজারমেন্ট আছে, ওগুলি বুঝে করলে শাড়িটা সুন্দর হয়। আমি এখানে কতগুলি শাড়ি এনেছি, দেখেন যে 21শে ফেব্রুয়ারি শাড়ি। আমার ডাইস আছে, যেমন ধরেন এই যে অক্ষরের সয়া, হ্যাঁ, তারপরে আপনার যে তারপরে আছে কলসি, বিভিন্ন ধরনের ডাইস পাওয়া যায়। আপনার এই যে ঢোল, পয়লা বৈশাখের, যেমন আমার অর্ডারটা বেশি হয় পয়লা বৈশাখ, তারপরে আপনার ফাল্গুন, হ্যাঁ, স্কুল থেকেই বেশি আসে আর কি। স্কুলের ম্যাডামরা, তারপরে স্টুডেন্টরা একই রকমের ড্রেস পরতে চায়, তখন শাড়ি আর ড্রেসগুলো, এই অর্ডারগুলো বেশিরভাগ আর কি আসে। সেই ক্ষেত্রে আপা, যখন একটা কামিজে আপনি ব্লক করছেন, সেখানে কেমন খরচ পড়ছে, আপনি কত দিয়ে বিক্রি করছেন, এবং শাড়ির ক্ষেত্রেও সেমটা আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। জি, এটা হলো সম্পূর্ণ যেমন এই যে কাজটা করলাম, আমি একটা পুরাতন কাপড় দিয়ে নিচে যেমন রংটা লেগে গিয়েছে এভাবে একটু মুছে নিতে হবে, তাহলে আমার অন্য জায়গায় রংটা লাগবে না। ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছিলাম, কাপড়ের উপরে কোয়ালিটি, যেমন কাপড় আপনার এটা যেমন বেক্সি ভয়েল, এটা একটু বেশি দাম, আর মদিনা ভয়েলটা একটু কম দাম। তো ওইটার উপর নির্ভর করে কাপড়, রং, কাজ সব কিছু নির্ভর করে এটার দামটা নির্ধারণ করতে হয়। আচ্ছা, এর খরচ সম্পর্কে জানবো, তবে তার আগে নেব একটা ছোট্ট বিরতি। দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে ব্লক প্রিন্ট পদ্ধতি। আপা, আমরা তো ব্লক প্রিন্ট যে পদ্ধতি সেগুলো জানছিলাম এবং সেই সঙ্গে আমরা প্রিন্ট দিচ্ছিলাম। জি, আমার এই যে কামিজটা হয়ে গেছে দেখেন, আমরা ফুল দিয়ে গলা, মাঝে হ্যাঁ অনেকখানি ফুল হ্যাঁ, দিয়েছি। একটা বাচ্চার জামা। আর হলো এখন যদি এই ছোট বাচ্চারা তো হাত পরে না, যদি পরে হাতে আমি এরকম পাড় দিয়ে দুটো প্রিন্ট করব। আচ্ছা এটা এখন আমি রোদে অথবা ফ্যানের বাতাসে শুকাবো। আচ্ছা, এটা এখন আমি শুকানোর নিয়মটা আপা জানতে চাই যে আমরা যখন রোদে শুকাবো আমরা সেটি কতক্ষণ রাখবো, বা যদি ফ্যানের নিচে আমরা শুকাই তাহলে সেখানে আমরা কতক্ষণ রেখে শুকাতে পারবো? এটা 24 ঘন্টার মতো শুকাতে হবে, রোদে হোক আর ফ্যানের বাতাসে হোক। যত বেশি আমরা রোদে শুকাবো তত বেশি এটা রংটা পাকা হবে, টেকসই হবে। আচ্ছা তারপরে আমরা আয়রন করব উল্টা পাশে, এইভাবে উল্টা দিকে। আচ্ছা, তো এটা এখন ইয়ে যে করে, সাইডটাতে রং আছে ঠিক তার উল্টা পাশে আমরা আয়রন করে নিব। জি জি। তো এটা আমার হয়ে গেছে, আমি এখন এটা এখানে একটু মেলে দিচ্ছি। এখন আমি এই জায়গাটা মুছে এই যে বাচ্চার জামাটা তৈরি করি। আমরা একটা এটা, ছোট্ট বাচ্চার জি, জামাতে এখন ব্লক করব। এটা একটু কেটে এনেছি। গলাটা যেহেতু সেলাই যাবে, আমি দাগ দিয়ে একটু এইটার বাইরে আমি কাজটা করব। তো এখানে যেহেতু ছোট বাচ্চার, তাহলে আমি ছোট একটা ডাইস দিয়েই করব। প্রথমে এই যে মাঝখানে দিলাম, এই আজকাল আবার কাপড় ড্রেস দুই বোন একসাথে পরতেছে, তারপরে মা মেয়ে, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ, যেমন পাঞ্জাবি শাড়ি কাপড়। তো সেরকম এটা দুই বোনেরই জামা, হ্যাঁ, ছোট বাচ্চা এবং কামিজ যার সে হলো 8 বছরের, এটা যেমন একদম 1 বছরের বেবির। আর যতবার আমরা ডাইসটা নিব ততবার ব্রাশ করলে রংটা ভালো হয়। কিন্তু আমরা ম্যাটে কম্বলে কিন্তু রং বেশি দিচ্ছি না, কিন্তু ব্রাশটা করলে রংটা আর কি, যে যতক্ষণে আমরা শুকাই যাচ্ছে ব্রাশটা করলে রংটা ঠিক থাকে। গলা হয়ে গেল, এখন আমি নিচে এই পাটটা দিব। আমি আর একবার ব্রাশ করে নিলাম, প্রতিবার ব্রাশ করলেই ভালো হয়। আপা, বিরতির আগে যেমনটি আমরা জানছিলাম আপনার কাছ থেকে যে একটা ব্লকের শাড়িতে আপনার কেমন খরচ পড়ে এবং আপনি কিভাবে কত দিয়ে সেল করছেন, আমরা একটু খরচ সম্পর্কে জানতে চাই যে একটা জামাতে আপনার কেমন খরচ পড়ছে? একটা জামাতে যেমন ওই যে বললাম কোয়ালিটির উপর, কাপড় বেশি হলে ওটা, যেমন এই বেক্সি ভয়েলটাতে একটু দাম বেশি। এটা আমি তারপরে কাজ কেমন হবে, কাজের উপরে, যদি ব্লকের উপরে কিন্তু এখন আবার চলতেছে একটু কারচুপির কাজ, হ্যাঁ, তারপরে হলো বাটিকের উপরে ব্লক করে আবার চলতেছে। তো এক একটার এক এক নিয়ম। শুধু ব্লকের কামিজ আপনার 3 পিস 600 থেকে শুরু, 1000, 1500, 2000ও হয়, 2500 হয়। সেটা কিসের উপরে, আমি বাটিক করব, বাটিকের উপরে ব্লক করব, ব্লকের উপরে কারচুপি কাজ করব, সেটা আবার রেট বেড়ে যায়। আর শাড়ির ক্ষেত্রেও সেম তাই, কাজটা আমার যত বেশি হবে তার উপরে যদি কারচুপির কাজ থাকে তখন দামটা আরও বেড়ে, কাজের উপরেই বেড়ে যায়, যেহেতু এগুলি করতে খরচ হয়েছে। এইরকমই তারপর একটা মজুরি আছে, সব কিছু মিলিয়ে 700 থেকে শুরু হয়, নিম্নে 700, উপরে তারপরে উপরে যত যেতে পারেন, আচ্ছা, খরচের উপরে নির্ধারণ হয়। এটা সব সময় যে আমার কতখানি খরচ হলো সেটার উপরে দামটা নির্ধারণ হয়। খরচ খুব বেশি প্রফিট না রেখে অল্প লাভে বিক্রি করলেই আমার দরকার প্রথমে পোশাক। আমি আগে আমার পরিচিতির দরকার। আমি কম লাভে যদি আমি সবার সামনে আমার কাজটা উপস্থাপন করতে পারি যে আমি এই কাজটা আমার বুটিক্সে হচ্ছে, হ্যাঁ, সবাই নিচ্ছে। যেমন আমি যখন প্রথমে কাজ করি, স্টুডেন্টরা শুরু করলো, যাদেরকে শিখাই, বললো যে ম্যাডাম কাজ তো করছি, শিখছি, কিন্তু কাজ তো করতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে করো। তখন আমি তখন একটা ব্লকের কারখানাতে শোরুমও দিয়েছিলাম। তো ওটা এখন বাসাতেই আর কি চলতেছে।
তো ওরা তখন হলো এই যে কাজ করতেছে, তখন স্কুলের টিচাররা আসলো, আশেপাশের, প্রথমে আশেপাশের টিচার, তারপরে স্টুডেন্ট যে যারা তার বান্ধবী, তার এইভাবে আর কি হ্যান্ড টু হ্যান্ড প্রথমে প্রচার হলো। তারপরে যখন সবাই জানলো তখন ঢাকার বাহিরেও আমরা বেশ ভালো প্রসার পেয়েছি, আমরা দিতে পেরেছি। এক্ষেত্রে আপা অফলাইন বা অনলাইন কোন জায়গা থেকে আপনি ভালো সাড়া পাচ্ছেন? অফলাইনেই বেশি, আর আগে তো অনলাইন ছিল না, আগে অফলাইনেই বেশি ছিল। কুরিয়ারের মাধ্যমে দিয়েছি, পাঠিয়েছি, বা আশেপাশে যারা তারা নিজেরা এসে ড্রেস পছন্দ করে তারপরে অর্ডার দিয়ে যেত। তারপরে মনে করেন যে রেডি থাকতো যেগুলি, সেগুলি নিত। আমার যেমন স্টুডেন্টরাও কাজ করেছে, আবার কারিগরও ছিল 2-3 জন, তারাও কাজ করতো। তো ওরা যেটা পছন্দ হতো নিয়ে যেত, আবার অর্ডারও দিত। যেমন যে কোনো গায়ের হলুদে, তারপরে আপনার স্কুলের একটা যে কোনো প্রোগ্রামে বা যে কোনো প্রোগ্রামে একই ড্রেসের শাড়ি পরবে, তখন ওই শাড়ির অর্ডারটা আসতো। আবার মনে করেন যে 3 পিস পরবে, সেটা অর্ডার আসতো। এভাবেই আসে আমার প্রচার হয়েছে। আচ্ছা, তো নতুন যারা, তাদের জন্যকে আমি বলবো প্রথমে নিজের জন্য করো, তোমার ড্রেসটা যে দেখবে তারপরে তারা জানবে যে তুমি একটা কাজ পারো, তখন হলো তারা আগাবে, তোমাকে বলবে যে আমার একটা এই কাজটা করে দাও। সেই ক্ষেত্রে কিন্তু আপনার নতুনত্ব আনতে হবে, যেহেতু দেখা যায় বাইরে সবকিছুই একরকম হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি নতুনত্ব না আনে সেই ক্ষেত্রে পিছিয়ে যাবে। জি জি। তারপরে হলো মনে করেন যে আমি তো প্রথমে গিফট, শখের বশে করা, প্রথমে ঘরে কাজ করেছি, নিজের জন্য করেছি, কাউকে গিফট করার জন্য, শাশুড়ি, খালা শাশুড়ি, ননদ, তারপরে যা বাচ্চাদের জন্য সবাইকে যখন গিফট করি তখন বলে ভালোই তো। তারপরে আস্তে আস্তে তখন সবাই শিখতে চাইলো। তারপরে হলো মনে করেন যে শুরুটা আমার এইভাবেই, শখের থেকে শুরু। উদ্যোক্তা কিন্তু এভাবেই তৈরি হয়, যে কাজটি আসলে ভালো জানে সেই কাজ নিয়েই এগিয়ে যেতে হবে। জি। আপনি তো একজন সফল উদ্যোক্তা, এই ক্ষেত্রে আপনি মিনিমাম এখন কটা অর্ডার নেন? আমাদের হলো তাও তো একসাথে 20টা 30টা, যে কোনো প্রোগ্রামের অর্ডার হলে এইভাবে আসে। আর মনে করেন যে ঈদে পরবে হলে তখন মনে করেন আমরা নিজেরাই তৈরি করে রাখি, আর বুঝতে পারি এখন কোন ক্যাটাগরির ড্রেস চলতেছে, এখন কাস্টমার কোন ড্রেসটা পছন্দ করতেছে, সেই হিসাবে আমরা কিছু রেডি করে রাখি। আচ্ছা, উৎসব বুঝেই হচ্ছে আগে ব্লক প্রিন্ট করে রাখা। জি, করে রাখি, তখন হলো ওরা ওদের যেটা পছন্দ নেয়, আর না হলে ওনারা অর্ডার দিয়ে যায় যে আমাকে এভাবে তৈরি করে দিবেন। আপনি যেমনটি বলছিলেন যে অফলাইনে আপনার অর্ডার বেশি আসে, সেখানেই আপনি দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার ডেলিভারি সিস্টেমটা কিভাবে মেনটেন করেন, কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন? ডেলিভারি সিস্টেমটা হলো যারা নিজেরা এসে চয়েস করে নিয়ে যায় তারা তো নিয়েই গেল, আর যারা হলো ফোনের মাধ্যমে বলে তাদেরকে আমি ডেলিভারি ম্যান দিয়ে পাঠাই দিই। আচ্ছা, ঠিকানাটা নিয়ে পাঠাই দিই। এই যে এখানে একটা দেখেন, মাঝে মাঝে এরকম সবার হতেই পারে, এই যে এইখানটা লাগে না, তখন আমি কি করব, এই যে একটু রং নিয়ে আমি একটা গ্যাপটা পূরণ করে দিলাম। এখন বোঝাই যাচ্ছে না যে এখানে রংটা ফাঁকা ছিল কিনা। তো এই ধরনের আর কি, যারা নতুন তারা যখন ভুল হতেই পারে, ঘাবড়ানোর কিছু নাই, আর কাজ করার সময় অটোমেটিকলি বুদ্ধি চলেই আসে। হ্যাঁ, তো এভাবে কাজ করলে, আর ব্লক প্রিন্টার, ব্লক বলেন বাটিক বলেন, এই বাসা মহিলা, বিশেষ করে মহিলাদের ঘরে বসে সংসার সামলিয়ে, সন্তান সামলিয়ে এই কাজটা হলো সবচেয়ে বেস্ট। আমার জানার মতে আমার স্টুডেন্টরা অনেক ভালো ভালো চাকরি ছেড়ে এগুলি করছে, যেমন 50,000 60,000 টাকারও চাকরি করতো গ্রামীণ অফিসে, গ্রামীণ ব্যাংকে, কিন্তু চাকরি বাইরে যাওয়ার ঝামেলা থেকে ওরা এটাকে বেশি ঘরে বসে যে বিজনেসটা দিয়েছে, বিজনেস চালাতে পারছে। সবাই এই ক্ষেত্রে অনেক কথার সম্মুখীন হতে হয়। শেষ পর্যন্ত কাপড়ের ব্যবসা, কাপড়ুলি,
অনেক কিছু, কিন্তু আসলে সেটা না, সফলতা এই কথাগুলো আসলে আপা আসে। নারীরা যখন এরকম জি। অনেক কাজ করে থাকে, উদ্যোগ নিয়ে থাকে, উদ্যোক্তা হয়ে থাকেন, এই জি কথাগুলো কিন্তু শুনতে হয়। জি জি তো আসলে এই কথাগুলো থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে বা তাদের আসলে কিভাবে প্রতি উত্তর দেওয়া যেতে পারে? না, উত্তর না দেওয়াই ভালো। আমার কাজেই উত্তর। আমি যখন কাজ করে সফল হব তখন অটোমেটিক্যালি এগুলি আর আসবে না। ধৈর্য ধরতে হবে, কাজ করতে হবে। কাজ করলে আর তখন অটোমেটিক্যালি এটার উত্তর সবাই পেয়ে যাবে। এই যে বাচ্চার একটা জামা হয়ে গেল আমার, এটা এখন শুকাবে। শুকানোর পরে আমি চাইলে এই হাতে একটা এই কালারের বর্ডার বা পাইপিং দিব, গলাতেও তাই। হুম, এখন যদি আমি চাই তাহলে হলো এখানে আমি একটু কারচুপির কাজ করলাম, তাহলে জামাটা আর একটু দেখতে সুন্দর হলো, গর্জিয়াস হলো। আচ্ছা, এভাবেই হলো জামাটার, যেমন এখন আমাদের আমার একটা। দুইটি আজকে দুইটি বাচ্চার হচ্ছে ড্রেস আমরা জি, তৈরি করেছি। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছে আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপা। সেই সাথে দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।